দ্বিতীয়বারের মতো জিপির সভাপতি নির্বাচিত হলেন কচুদরম জিপির অপু কুমার দাস। সোমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কচুদরম জিপির সভাপতি মনোনীত হলেন তিনি। এদিন সোনাই উন্নয়ন খণ্ডের কার্যালয়ে পঞ্চায়েতের বডি গঠন প্রক্রিয়ায় জিপির সদস্যদের শপথ বাক্য পাঠ করান সোনাইর সার্কেল অফিসার মারিয়া তানিম। এতে উপস্থিত ছিলেন বিডিও মুকুল বসুমতারি। পরে জিপির সভাপতি ও সহসভাপতি পদে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। এতে সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মনোনীত হন জিপির প্রাক্তন সভাপতি অপু কুমার দাস। সহসভাপতি পদে ভোটাভুটি হয়ে নির্বাচিত হয়েছেন জায়দা বেগম লস্কর। কাপ্তানপুর জিপির পর কচুদরম জিপি বডিও বিজেপির দখলে যায়। জিপি গঠন শেষে শাসক দলের নেতাদের সঙ্গে মিষ্টিমুখ করে খুন উদযাপন করেন নবনির্বাচিত জিপি সভাপতি সহ গ্রুপ সদস্যরা। কচুদরম জিপির নতুন পঞ্চায়েত বডিকে শুভেচ্ছা জানান বিজেপির রামনগর মণ্ডলের সভাপতি লায়ার সিংহ, বিজেপি নেতা ভজন সেন, রামেশ্বর শর্মা সহ অন্যান্যরা। এদিকে বক্তব্য রাখতে গিয়ে অপু কুমার দাস জিপির উন্নয়নের সবার সহযোগিতা কামনা করেন। এই সোনাই ডেভেলপমেন্টের অন্তর্গত আমাদের কচুদরম জিপি, এই জিপিতে আজকে যে সভাপতি নির্বাচন, এই সভাপতি নির্বাচনে আমাদের এখানে আমরা 10 জন গ্রুপ মেম্বার আমরা সবাই উপস্থিত হয়েছি এবং এখানে সর্বসম্মতিক্রমে আমাকে ওনারা যে ভোট দিয়েছেন বা সর্বসম্মতিক্রমে এখানে আমাকে সভাপতি নির্বাচন করার জন্য আমি প্রত্যেক আমাদের এখানের যারা গ্রুপ সদস্য আছেন ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। তোর সঙ্গে আমি এই যে সুন্দরভাবে এই ইলেকশন করানোর জন্য আমি আমাদের এখানে ব্লক ডেভেলপমেন্ট অফিসার এবং তানিয়া মারি ম্যাডাম ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এখানে একটা কথা বলতে লাগে যে আমাদের জিপিতে কোনো কন্ট্রোভার্সি বা কোনো ধরনের কোনো বিক্ষিপ্ত হয়নি। এখানে আমার এক্স এপি উনি ছিলেন, গত টার্মে আমি জিপি প্রেসিডেন্ট ছিলাম, ওনার সহযোগিতা এবং প্রত্যেকের সহযোগিতায় আমরা এখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই সভাপতি নির্বাচন হয়েছেন এবং উপসভাপতি পদে জায়দা বেগম লস্কর উনি ভোটের মাধ্যমে হয়েছেন। উনি পেয়েছেন 8টি ভোট এবং ওনার এগেইনস্টে যিনি ছিলেন উনি 2টি ভোট পেয়েছেন। তো আমি কচুদরম জিপির প্রত্যেক শ্রেণীর জনগণকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তৎসঙ্গে আমাদের এখানে উপস্থিত আছেন আমার মন্ডল প্রেসিডেন্ট লায়াম্বা সিংহ মহাশয়, আমার ভজন সেন মহাশয় এবং আমার রামেশ্বর দা মহাশয় প্রত্যেকে, এবং আমি এখানে নাজির হোসেন লস্কর, আমরা সবাই মিলে আমাদের যে 26-এর যে লক্ষ্য সেই লক্ষ্যকে আমরা পূরণ করব এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ওনার যে স্বপ্ন এবং মোদিজির যে স্বপ্ন সেই স্বপ্নকে আমরা বাস্তবায়িত করব। সবাইকে আবার এই আমার আগামী দিনের যাতে আমি সবার সহযোগিতা পাই এই কামনাটুকু করছি। সবাই সকল গ্রুপ সদস্য এবং এখানে আমার জিপির যারা ভোটার আছেন প্রত্যেক শ্রেণীর ভোটার এবং নাগরিক সবাইকে আমি আমার আগামী দিনের যাতে ওনার আশীর্বাদ আমার সঙ্গে থাকে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। গঠন হয়েছে মানে খুবই আনন্দিত যে আমি গর্ব করি যে আমাদের রামনগর মন্ডলের অন্তর্গত এটা ভারতীয় জনতা পার্টি। আমি সর্বপ্রথমে কচুদরম জিপি জনসাধারণ এবং ভোটারদেরকে ভারতীয় জনতা পার্টি রামনগর মন্ডল পক্ষ থেকে ধন্যবাদ জানাইছি। ওনারা বিশ্বাস করছে যে আজকে যে পঞ্চায়েত পদে আমাদের রামনগর মন্ডলের আমার সাধারণ সম্পাদক যিনি আমাদের পদে আছেন আমার দাদা অপু কুমার দাস মহাশয়কে এবারও গতবারও পঞ্চায়েত ছিলেন, এবারও কচুদরম জিপির বাসী এবং ভোটারদের ভরসা করছেন যে অপুদাকে আবারও পঞ্চায়েত গঠন করছে। এই জন্য রামনগর মন্ডল পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে আমাদের বোন একজন জায়দা বেগম লস্কর উনিও সবাই সর্বমতে সহসভাপতি হয়েছেন এবং সবাইকে আমি আশা করি আগামী 26-এর উপলক্ষে আমার কচুদরম জিপির ভোটারদের কাছে আমি ভরসা রাখছি এবং আশা করছি যে 2026 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি আমরা বিপুল ভোটে কচুদরম জিপির বিপুল ভোট ভারতীয় জনতা পার্টির পক্ষে থাকবো এই আশা করছি। এই বলি সবাইকে নমস্কার। ভারত মাতা কি জয়। প্রথমে আমি কচুদরমবাসীর জনসাধারণ এবং আমরা যারা সংগঠনের দায়িত্বে আছেন এবং নির্বাচিত যারা হয়েছেন আমি রামনগর মণ্ডল পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির রামনগর মণ্ডলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং যারা বিজয়ী হয়েছেন গ্রুপ সদস্যা এবং সভাপতি নির্বাচিত হয়েছেন অপু কুমার দাস এবং সহসভানেত্রী হয়েছেন জায়দা বেগম লস্কর মহাশয়া। আমি আশা রাখি গত যে গণতান্ত্রিক প্রক্রিয়া হয়েছিল জনগণ মতামত দিয়েছেন, ওনারা বিজয়ী হয়েছেন, ওনারা দায়িত্ব 5 বছর সেই জিপিকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্য আমি আবেদনটুকু রাখবো
এবং আমরা জানি যারা হয়েছেন সরকারের পক্ষ থেকে হয়েছেন, সরকার ওনাদের সঙ্গে আছে এবং 5 বছরের মধ্যে ভৌতিক পরিবর্তন হবে, যেহেতু এখানে আমাদের অভিজ্ঞ ব্যক্তি একজন আছেন হিরণ লস্কর মহাশয়, উনিও সদস্য এবং সদস্য আজকের যে প্রক্রিয়াটা হয়েছে আমাদের সরকার করেছিল যে গ্রুপ সদস্য ইন্ডিপেন্ডেন্ট তারা জয়ী হয়েছেন নিজেদের ব্যক্তিত্ব হিসাবে। অ্যাকচুয়ালি এবার কোনো ধরনের সিম্বল নাই, যারা হয়েছে নিজের ব্যক্তিত্বভাবে হয়েছে, জনসাধারণ ওদেরকে পছন্দ করেছেন, সেই জন্য ওনারা জয়ী হয়েছেন। এবং আগামী দিন আমরা আশা রাখি আরও যে আমার রামনগর মডেলের সভাপতি আছেন ওনার নেতৃত্বে আরও 2-3টি জিপি আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষে যাবে।